এম রয় চ্যানেলের পক্ষ থেকে সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্লাসটি আলোচনা করা হবে তা হলো 50টি মিক্সড জিকে কোশ্চেন। এই কোশ্চেনগুলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার থেকে নেওয়া হয়েছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা এবছর বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে তাদের জন্য। অতএব আজকের এই ভিডিওটি তোমরা সকলে দেখার চেষ্টা করো এবং মনে রাখার চেষ্টা করো। আশা রাখছি এখান থেকে কোনো না কোনো কোশ্চেন তোমরা এবারে চাকরির পরীক্ষায় পেয়ে যেতে পারো। দেখো কি বলা হয়েছে। প্রথম যে কোশ্চেনটি রাখা হয়েছে তা হলো সিন্ধু সভ্যতা সবচেয়ে বড় শহর। সিন্ধু সভ্যতায় অনেকগুলো শহর রয়েছে, তার মধ্যে সবথেকে বড় শহর হচ্ছে মহেঞ্জোদারো এবং সবথেকে ছোট শহর হচ্ছে আলাহদিনো। এই ছোট ছোট গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলোও কিন্তু আমাদের এক্সট্রাভাবে মনে রাখতে হবে। বলা হয়েছে নদীমাতৃক সভ্যতা কোনটি। সিন্ধু সভ্যতায় তো অনেকগুলো শহর রয়েছে, অনেকগুলো সভ্যতা রয়েছে, তার মধ্যে কোনটিকে নদীমাতৃক সভ্যতা বলা হয় তা হলো হরপ্পা সভ্যতা। মনে থাকবে। আচ্ছা, এখানে যে তথ্যটা মনে রাখতে হবে তা হলো মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা কিন্তু একটি কৃষিভিত্তিক সভ্যতা। কত্থক নৃত্য প্রচলিত। কত্থক নৃত্য কোথায় দেখা যায়? কত্থক নৃত্য দেখা যায় উত্তরপ্রদেশ। তাহলে কত্থক নৃত্য কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশ। বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। মনে রাখবে কিন্তু। তারপরে কোশ্চেন, মোট উপনিষদের সংখ্যা। মোট উপনিষদের সংখ্যা কয়টি? মোট উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস। এবং মোট বেদের সংখ্যা কয়টি? মোট বেদের সংখ্যা হচ্ছে 4টি। কি কি? ঋক, সাম, যজু এবং অথর্ব। তারপরে কোশ্চেনটিতে কি বলা হয়েছে? বলা হয়েছে যুদ্ধের কৌশল কোন বেদে উল্লেখ রয়েছে? যুদ্ধের কৌশল উল্লেখ রয়েছে যজু বেদে। মনে থাকবে। তাহলে কোন বেদে যুদ্ধের কৌশল এর উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে যজু বেদ। ওকে। নেক্সট কোশ্চেন, জলের ঘনত্ব সর্বাধিক কত ডিগ্রি উষ্ণতায়? জলের ঘনত্ব কিন্তু সর্বাধিক দেখা যায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। পর্যায় সারণীর বলা হয়েছে পর্যায় সারণী প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা কয়টি? আধুনিক পর্যায় সারণীতে আমরা 7টি পর্যায় পেয়েছিলাম। শ্রেণী বা গ্রুপ রয়েছে 18টি। তার মধ্যে বলছে প্রথম পর্যায়ে কটা মৌল রয়েছে। এখানে কিন্তু 2টো মৌল রয়েছে। এই 2টো মৌল হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। নেক্সট, সন্ধিগত মৌলগুলি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? এই কোশ্চেনটি কিন্তু চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে। ডাব্লিউবিতেও এসেছে, কেপিতেও এসেছে, এমটিএসে আসছে এবং ডাব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছে। কি বলেছে? সন্ধিগত মৌলগুলি অবস্থান কোন গ্রুপে? তা হচ্ছে 3 থেকে 12 নম্বর গ্রুপে কিন্তু এই সন্ধিগত মৌলগুলো অবস্থান করে। তারপরে কোশ্চেন রয়েছে মহাবিশ্বের সবচেয়ে সাধারণ উপাদান। আমাদের যে মহাবিশ্ব, এখানে সবথেকে সাধারণ উপাদান হচ্ছে কিন্তু লৌহ বা লোহা। এই প্রশ্নটির উত্তর কিন্তু অনেক সময় সংকেত দিয়ে দেয়, তা হলো এফি। এফি মানে লোহা। ওকে। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় যে মৌলটি তা হচ্ছে এল অর্থাৎ অ্যালুমিনিয়াম। এই গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো কিন্তু তোমাদের সকলকে মনে রাখতে হবে। ওকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে নেতাজি শেষবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি কোথা থেকে হয়েছিলেন? নেতাজি কি বলেছে? যে নেতাজি শেষবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোথা থেকে?
সেটা হচ্ছে ত্রিপুরী থেকে, সালটা হচ্ছে 1339, এবং গান্ধীজির সমর্থিত সীতারামন পট্টবী মাইয়াকে তিনি হারিয়ে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, বলেছে কোন সালে কংগ্রেস দুইটা দলে বিভক্ত হয়ে যায়। কংগ্রেস দুটা দলে বিভক্ত হয়ে যায় সুরাট অধিবেশনে 1907। এক্ষেত্রে তোমাদের কিন্তু আরেকটা প্রশ্ন মনে রাখতে হবে, এই যে জাতীয় কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে গেল এবং কোন সালে তারা আবার একসাথে মিলে কাজ করা শুরু করে বা তারা একসাথে তাদের সন্ধি হয়, সেটা কিন্তু হচ্ছে 1936। মনে থাকবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কংগ্রেস কবে দুটা দলে বিভক্ত হয়ে যায়, তা হলো 1907। এবং এই যে কংগ্রেস দুটো দলে বিভক্ত হয়ে গেল, একটা নরমপন্থী এবং চরমপন্থী, এই যে নরমপন্থী এবং চরমপন্থী আবার দুটো দল একসঙ্গে মিলিত হয় 1936-এ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। তারপরে কোশ্চেন রয়েছে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে। এটা কিন্তু মনে রাখবে 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। জানুয়ারির মধ্যে আরও একটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 12ই জানুয়ারি। এই 12ই জানুয়ারি কিন্তু ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন। ভারত যখন স্বাধীনতা পায় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট এটলি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্লেমেন্ট এটলি উত্তর। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সট কোশ্চেন রয়েছে আয়নায় আলো পড়লে তা চকচক করে, এটা কোন ধরনের প্রতিফলন। আমরা অনেক সময় বাড়িতে দেখি যে আয়নার মধ্যে যখন আলো পড়ে সেটা চকচক করে, কিন্তু কেন বা কোন প্রতিফলনের জন্য, সেটা কিন্তু নিয়মিত প্রতিফলনের জন্য। ওকে, ক্যামেরায় যে ধরনের লেন্স ব্যবহার করা হয়, এই যে আমরা ফটো তুলি বা হচ্ছে ক্যামেরা নিয়ে কোথাও ঘুরতে যাই বা মোবাইলে যে ক্যামেরা রয়েছে, এই যে ক্যামেরার মধ্যে যে লেন্স ব্যবহার করা হয় সেটা কি ধরনের লেন্স, সেটা হচ্ছে অব উত্তল লেন্স। ওকে, তারপরে কোশ্চেন যেটি রয়েছে তা হলো মানব দেহের লিভারে যে ভিটামিন সঞ্চিত হয়, মানব দেহের লিভারে যে ভিটামিন সঞ্চিত হয় তা হলো এ। এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে যে লিভারে কিন্তু ভিটামিন এ সঞ্চিত হয় না, অন্য ভিটামিনও সঞ্চিত হয়, সেটা হচ্ছে ডি ভিটামিনটাও কিন্তু লিভারের মধ্যে সঞ্চিত হয়। ওকে, নেক্সট প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী তেজস্ক্রিয় উপাদান, সবথেকে শক্তিশালী যেটা সবথেকে স্ট্রং অর্থাৎ শক্তিশালী, সেই তেজস্ক্রিয় উপাদানের নাম হচ্ছে রেডিয়াম। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত আইসোটোপটি কি। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত যে আইসোটোপ, বিভিন্ন মৌলের যে আইসোটোপ রয়েছে তার মধ্যে কোনটি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়, তা হচ্ছে কোবাল্ট। কোবাল্ট মনে রাখবে। আর এই কোবাল্ট পাওয়া যায় কোন ভিটামিনে, সেটা হচ্ছে বি কমপ্লেক্সের B12 ভিটামিনে, যার রাসায়নিক নাম বা কেমিক্যাল নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এই সায়ানোকোবালামিন বা B12-এ কিন্তু কোবাল্ট পাওয়া যায়। ক্রোমিয়ামের মধ্যে যে উপাদানটি নেই, ক্রোমিয়ামের মধ্যে যে উপাদানটি নেই, ক্রোমিয়ামের মধ্যে কি কি রয়েছে, ক্রোমিয়াম তো রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, আর কি রয়েছে এখানে বলা হয়েছে ক্রোফেসিমার মধ্যে কোন উপাদানটি নেই, ক্রোফেসিমা। ওকে, ক্রোফেসিমা। ক্রো মানে ক্রোমিয়াম, ফে মানে লোহা, সি মানে সিলিকন, মা মানে ম্যাগনেসিয়াম। তাহলে এর মধ্যে যে উপাদানটি নেই সেটা হচ্ছে নিকেল। ওকে, নিচের কোনটি একটি কৃত্রিম হ্রদ বলা হয়েছে, এখানে অনেকগুলো হ্রদ বলা হয়েছে, তার মধ্যে তোমাদেরকে মনে রাখতে হবে কৃত্রিম হ্রদ। কৃত্রিম হ্রদ এখানে দেখো অপশন দিয়ে দেওয়া হয়েছে দেওধর, ভোল্টা উভয়ই, এখানে উত্তর কিন্তু তোমাদের
দুটোই হবে, দেওধরও হবে এবং ভোল্টাও হবে। দেওধর এবং ভোল্টা দুটোই কিন্তু কি কৃত্রিম হ্রদ। ওকে, নেক্সট প্রশ্নটি কি রয়েছে দেখো, একজন পূর্ণবয়স্ক ব্যক্তি রক্তের পরিমাণ কত লিটার? অর্থাৎ একজন পূর্ণ মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে? তা হলো 5 লিটার। তারপরে দেখো কি রয়েছে, সবাহারীর একটি উদাহরণ। সবাহারী অর্থাৎ যারা মৃত পচাগলা দেহাবশেষ খায় তাদেরকে সবাহারী বলে। এক্ষেত্রে তোমাদের ইংরাজি টার্মটাও মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্কাভেঞ্জার। স্কাভেঞ্জারের একটি উদাহরণ হচ্ছে কিন্তু শকুন। ওকে, উদ্ভিদের পুষ্টি পর্যায়, উদ্ভিদের পুষ্টি পর্যায়ে কয়টা? যেমন প্রাণীদের পুষ্টি পর্যায়ে 5টি, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। ঠিক তেমনি উদ্ভিদেরও পুষ্টি পর্যায় রয়েছে। তাহলে উদ্ভিদের পুষ্টি পর্যায় কয়টি? উদ্ভিদের পুষ্টি পর্যায় কিন্তু হচ্ছে 2টি, একটি হচ্ছে সংশ্লেষ এবং অন্যটি হচ্ছে আত্তীকরণ। ওকে, নেক্সট কি রয়েছে, বলা হয়েছে পশ্চিমবঙ্গে যে জেলায় জনঘনত্ব সবচেয়ে বেশি, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে বেশি? তা হচ্ছে কিন্তু কলকাতা। ওকে, নেক্সট যে প্রশ্নটি রয়েছে তা হলো গণপরিষদের ধারণা কে দিয়েছিলেন? গণপরিষদের ধারণা দিয়েছিলেন M.N. রয়। মনে থাকবে, M.N. রয়। আর ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর B.R. আম্বেদকরকে। ওকে, তো এখন আমরা 50টি কোশ্চেন আলোচনা করব, তার মধ্যে 25টি কোশ্চেন আমরা আলোচনা করে নিলাম। নেক্সট যে 25টি কোশ্চেন রয়েছে, এই 25টি কোশ্চেন এখন আমরা আলোচনা করব। বলেছে অনেকগুলো মৌলের তো আইসোটোপ রয়েছে, তাই তো, কিন্তু এমন কোন মৌলের আইসোটোপ নেই? উদাহরণ হচ্ছে কিন্তু সোডিয়াম। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি বলে সোডিয়ামের আইসোটোপ রয়েছে, তখন উত্তর হবে কিন্তু না, সোডিয়ামের আইসোটোপ নেই। লুমেন, লুমেন কিসের একক? লুমেন হচ্ছে আলোক প্রবাহের একক। ওকে, নেক্সট রয়েছে চামড়ার রং নির্ভর করে কিসের উপর? এই যে মানুষের যে দেহত্বক, সেটা অনেকেরই কালো হয়, ফর্সা হয়, বা গাঢ় কালো হয়, হালকা ফর্সা হয়। এটা কিসের উপর ডিপেন্ডেড করে? এটা কিন্তু মেলানিনের উপর ডিপেন্ডেড করে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? বলা হয়েছে সুসাইড ব্যাগ। সুসাইড ব্যাগ কাকে বলে? সুসাইড ব্যাগ কাকে বলছে? বিভিন্ন যে সজীব কোষ অঙ্গাণুগুলো রয়েছে তার মধ্যে কোনটাকে সুসাইড ব্যাগ বলে? তা হলো লাইসোজোম। এই লাইসোজোমকে কি বলছে? সুসাইড ব্যাগ বলা হয়। ওকে, ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট কি? ইমপিচমেন্ট হলো একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কি হয়? রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়। ওকে, কেন্দ্রীয় সরকার যে প্রত্যক্ষ করটি গ্রহণ করে, অর্থাৎ অনেকগুলো প্রত্যক্ষ কর রয়েছে, তাদের মধ্যে যে করটি গ্রহণ করে সেটি হচ্ছে সম্পত্তি কর। ওকে, নেক্সট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক হচ্ছে নিফটি 50 অর্থাৎ 50। বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী কিন্তু হচ্ছে রাইন। আর বিশ্বের সবথেকে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। ওকে, এবং সবথেকে দীর্ঘতম, আর যদি বলে বৃহত্তম তাহলে কি হবে? তখন হবে কিন্তু অ্যামাজন। যদি বলে ভারতের সবথেকে দীর্ঘতম নদী কি? তখন কিন্তু হবে গঙ্গা। আর যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গা কোনটাকে বলে, বা দক্ষিণ ভারতের প্রধান নদী, সেটা কিন্তু হবে গোদাবরী। এক্ষেত্রে যদি বলে উত্তরবঙ্গের ত্রাসের নদী কোনটি? তখন কিন্তু হয়ে যাবে তিস্তা। অর্থাৎ নদী থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু সব এখানে বলে দেওয়া হলো। তোমরা কিন্তু এই নদীর কোশ্চেনগুলো ভালো করে মনে করে স্মৃতিতে রেখে দেবে। ওকে, নেক্সট ভাঙর হলো যে পলি মাটি। তাহলে ভাঙর কোন ধরনের পলি মাটি? সেটা নবীন নাকি প্রাচীন? ভাঙর হচ্ছে প্রাচীন পলি মাটি। ওকে, বিগ সি রোগটা কার সঙ্গে রিলেটেড? বিগ সি রোগটা কিন্তু ক্যান্সারের সঙ্গে রিলেটেড। ওকে, নেক্সট
কি বলা হয়েছে যে ভোলাটাইল মেমোরি নয়, ভোলাটাইল মেমোরি নয়। দেখো আমরা অনেকগুলো মেমোরি পাই, পি রম পাই, এস র্যাম পাই, তাই তো? এর মধ্যে কিন্তু বাবল এই বাবলটা কিন্তু ভোলাটাইল মেমোরি নয়, অর্থাৎ এই মেমোরি কোনো কিছু কিন্তু ভুলে যায় না। ওকে, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, কম্পিউটার প্রোগ্রামে ত্রুটিকে কি বলা হয়? কম্পিউটার প্রোগ্রামে কিন্তু অনেক সময় ত্রুটি দেখা যায়, এই ত্রুটিটাকে কি বলা হয়? এই ত্রুটিটাকে বলা হচ্ছে বাগ। ওকে, তাহলে কম্পিউটার প্রোগ্রামের যে ত্রুটি সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বাগ, বয়াকার গ। ওকে, নেক্সট মনিটরটা কি ধরনের ডিভাইস? আমরা কম্পিউটারের মধ্যে বা কম্পিউটারে যে প্রোগ্রামটা পাই এর মধ্যে আমরা দুই ধরনের ডিভাইস পাই, একটা ইনপুট ডিভাইস এবং অন্যটি হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলো? ইনপুট দেয় যেগুলো, যেমন মাউস, কিবোর্ড, এগুলোকে ইনপুট বলছে। ঠিক তেমনি মনিটর, প্রিন্টার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। ওকে, স্বাস্থ্যসাথী প্রকল্প কবে চালু হয়েছিল? স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয়েছিল 2016 সালে। ওকে, নেক্সট মেমোরির ক্ষুদ্রতম এককে কি বলা হচ্ছে? মেমোরির যে ক্ষুদ্রতম একক, তোমরা সকলেই জানো সব কিছুর কিন্তু যা পরিমাপযোগ্য, অর্থাৎ পরিমাপযোগ্য সকল রাশিরই কি থাকে? একক থাকে, অর্থাৎ ইউনিট থাকে। ঠিক তেমনি মেমোরিরও কিন্তু একক রয়েছে। তো মেমোরির একক কি? মেমোরির একক হচ্ছে বিট। ওকে, নেক্সট মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় যে কম্পিউটারে, মাইক্রোপ্রসেসর যে কম্পিউটারে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন কম্পিউটারে এটা ব্যবহৃত হচ্ছে? তোমরা সকলে জানো কম্পিউটার যে রয়েছে এর কয়েকটা জেনারেশন রয়েছে। ওকে, তো কোন জেনারেশনে এই মাইক্রোপ্রসেসরটা ব্যবহৃত হয়? সেটা হচ্ছে 4th জেনারেশনে। ওকে, নেক্সট কোশ্চেন, দেহের ভারসাম্য রক্ষা করে। দেহের ভারসাম্য, এই যে মানব দেহে রয়েছে, এই মানব দেহের অনেকগুলো অঙ্গ রয়েছে, তার মধ্যে কোন অঙ্গ বা আমাদের যে মানব দেহ এটাকে কে ভারসাম্য রক্ষা করে? সেটা হচ্ছে কানের মধ্যে অবস্থিত ককলিয়া। এই ককলিয়া কিন্তু দেহের ভারসাম্যটাকে রক্ষা করে। ওকে, এরপরে জিতল হচ্ছে এক ধরনের মুদ্রা, কিন্তু এই জিতল কোন ধরনের মুদ্রাকে জিতল বলা হচ্ছে? সেটা কি রূপার মুদ্রা, নাকি স্বর্ণ মুদ্রা, নাকি তামার মুদ্রা? তা হবে কিন্তু তামার মুদ্রা, অর্থাৎ তাম্র মুদ্রাকে কি বলা হচ্ছে? জিতল বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? কংগ্রেস থেকে যিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়নি, তা হলো মোরারজি দেশাই। ওকে, তাহলে মোরারজি দেশাই হলো ভারতের প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী। নেক্সট, ইলতুৎমিশের সময় ভারত আক্রমণ কে করেছিল? এখানে আমি কয়েকটা অপশন বলে দিচ্ছি, বলো তো তোমরা বলতে পারো কি? চেঙ্গিস খাঁ, তৈমুর লং এবং নাদির শাহ। বলো। আচ্ছা, ঠিক আছে, যারা মনে মনে বলে সঠিক উত্তর দিতে পেরেছো তাদেরকে কনগ্রাচুলেশন। এটা সঠিক উত্তর হবে কিন্তু চেঙ্গিস খাঁ। ওকে, চেঙ্গিস খাঁ, অর্থাৎ ইলতুৎমিশের সময় যে ভারত আক্রমণ করেছিল তিনি হলেন চেঙ্গিস খাঁ। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক, অর্থাৎ যে ধরনের শব্দগুলো আমরা আমাদের কানে এসে পৌঁছায়, যেটাকে আমরা শুনতে পাই, সেটার কম্পাঙ্ক কত? সেটার কম্পাঙ্ক হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ পার সেকেন্ড। তাহলে মনে থাকবে, তাহলে সব ধরনের শব্দ কিন্তু আমরা শুনতে পাই না বা আমরা রিপ্লাইও করতে পাই না, তাই তো? তাহলে কোন ধরনের শব্দ আমরা শুনতে পাই বা কোন ধরনের শব্দের কম্পাঙ্ক কত হলে আমরা সেই শব্দটাকে শুনতে পাবো, তার সঠিক উত্তর হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ পার সেকেন্ডে যে শব্দের কম্পাঙ্ক হয় সেটাই শুধু আমরা কানে শুনতে পাই। ওকে, নেক্সট, পিভি ইজ ইকুয়াল টু আরটি, এটি কার সূত্র? এটা আদর্শ গ্যাস সমীকরণ, নাকি বয়েলের সূত্র, নাকি চার্লসের সূত্র? এটা কিন্তু একটা আদর্শ গ্যাস সমীকরণের সূত্র। মনে থাকবে, পিভি ইজ ইকুয়াল টু আরটি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভৌতবিজ্ঞানে।
যেটি অনেক পরীক্ষায় এসেছে। তো মনে রাখবে আদর্শ গ্যাস সমীকরণের সূত্রটি হলো পিবি ইজকুয়াল টু আরটি। জাহাঙ্গীরের পূর্ব নাম কী ছিল? জাহাঙ্গীরের পূর্ব নাম কী ছিল? আচ্ছা, এটারও আমি কতগুলো অপশন দিচ্ছি, দেখো তো তোমাদের যে উত্তরটা বেরিয়ে আসছে সেখান থেকে সঠিক হয় কি না। উলুগ খা, সেলিম খা, জুনা খা, বলো। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে সেলিম খা। ওকে, পরের কোশ্চেন রয়েছে, তানসেন একজন কি ছিলেন? তিনি দার্শনিক ছিলেন, নাকি সঙ্গীতকার ছিলেন, নাকি চিকিৎসক ছিলেন, নাকি বিদূষক ছিলেন? তানসেন হচ্ছেন একজন বিখ্যাত কি বলো, সঙ্গীতকার। ওকে, এবং আজকের শেষ প্রশ্ন, তা হলো হিন্দুদের ওপর আরোপিত একটি কর। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের কাছ থেকে চাইছি। এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, হিন্দুদের ওপর আরোপিত একটি কর কি? এবং অপশনও দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্টে এই প্রশ্নের উত্তরটা জানাবে। হিন্দুদের ওপর আরোপিত একটি কর, হিন্দুদের উপর আরোপিত একটি কর, তিনটা অপশন দিচ্ছি। অপশন 1-এ রয়েছে জাকাত, 2-এ রয়েছে খামস এবং 3-এ রয়েছে জিজিয়া। যারা প্রশ্নের উত্তরটা দিতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু প্রশ্নের উত্তরটা দেবে। ওকে, তো এই হলো আজকে এম রয় চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষায় আসা 50টি জিকে কোশ্চেন। এই 50টি জিকে কোশ্চেন এবছর যারা বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।